হাই বন্ধুরা, আমি ঈশান। ওয়েলকাম টু মাই চ্যানেল আই এম টেক বাংলা। কেমন আছেন আপনারা? তো ফ্রেন্ডস, ফাইনালি একটা সময় আসলো যেখানে আমরা দেখতে পারবো একটি চেঞ্জ। তো ফ্রেন্ডস, আমি লাস্ট কাপল অফ ইয়ার্স ধরে স্যামসাংয়ের যেগুলো ফোনসগুলো আসে ওখানে আমি জে সিরিজ, সি সিরিজ আর মেইনলি স্যামসাংয়ের যেটা অন সিরিজ ওই স্মার্টফোনগুলো আমরা দেখছিলাম। কিন্তু প্রবলেম একটা কী ছিল যে সবসময় আমাদের মনে হচ্ছিল যে না, যে প্রাইসে ফোনগুলো লঞ্চ হয় ওই প্রাইসে গ্যালাক্সির এই ফোনগুলো ঠিক মতন আমাদের একদম পারফেক্ট টাইপের স্পেসিফিকেশনসগুলো দেয় না, যেগুলো কি অন্য কোম্পানি যেরকম রিয়েলমি, শাওমি সেগুলো কিন্তু ওই প্রাইসের মধ্যে খুব ভালো মতন স্পেক্স দিয়ে দেয়। কিন্তু মনে হচ্ছে এইবার একটা চেঞ্জ আসার সময় চলে এসছে। ফ্রেন্ডস, আপনাদের জন্য একটা গুড নিউজ আছে যে এই যে তিনটে সিরিজ, যেটা জে সিরিজ, সি সিরিজ আর অন সিরিজ, এই তিনটেকে এখন রিপ্লেস করবে স্যামসাং। একটা নতুন সিরিজ নিয়ে আসবে 28শে ফেব্রুয়ারি ইন্ডিয়াতে লঞ্চ যেটার হবে সেটা হলো স্যামসাংয়ের এম সিরিজ। আর প্রথমে এটার মধ্যে তিনখানা ফোন লঞ্চ হবে, M10, M20 আর M30। এই তিনোটি ফোনের মধ্যে অত প্রাইসের ফোন হবে না, কিন্তু এতটুকু প্রাইসের মধ্যে স্যামসাং কিন্তু এবার আপনাদেরকে খুব ভালো স্পেক্স দেবে। দেখুন ফ্রেন্ডস, স্যামসাংয়ের কিন্তু অনেক ফ্যান্স আছে। এই কোরিয়ান কোম্পানিটা দেখুন, একে তো এদের সার্ভিসিং সেন্টারগুলো খুব সামনে হয়, তাছাড়া এরা একটা টায়ার 1 কোম্পানি, তার জন্য ফ্যান্স প্রচুর আছে। স্যামসাংয়ের কোম্পানিটাকে অনেকে কেউ ছাড়তে চায় না, বা তারা যেই ফোনই লঞ্চ করুন কেনার কিন্তু মানুষ কমই নেই, কিন্তু স্টিল কনজিউমার্স কমে যাচ্ছিল। তার জন্য এখন স্যামসাং বললো যে আর হবে না, যদি সেম আমরা প্রসিডিওর ফলো করতে থাকি তাহলে একসময় আমরা আউট অফ মার্কেট হয়ে যাব। তার জন্য স্যামসাং আপনার জন্য এই তিনটে ফোন নিয়ে আসলো। তিনটি ফোনই খুব ভালো, কিন্তু এই স্পেসিফিকেশনসগুলো টোটালি লিক্স আর রিউমার্সের উপরে। তো চলুন দেখি এই তিনটে ফোনে আমরা কী কী পাচ্ছি। তার সাথে সাথে ফ্রেন্ডস, আপনাদের আমি প্রাইসগুলোও বলে দেবো। তো ভিডিওটি প্লিজ লাস্ট পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে। ফ্রেন্ডস, যদি প্রথম কথা যদি M10-এর কথা বলি, তো এখানে আপনাকে 6.2 ইঞ্চের একটা ফুল HD প্লাস ডিসপ্লে দেওয়া হবে। তার সাথে সাথে আপনাদের এখানে ডুয়াল রিয়ার ক্যামেরাস কিন্তু আপনি তিনোটা ফোনের মধ্যেই পেয়ে যাচ্ছেন। এখানে যেটা আপনার দেওয়া হবে স্ক্রিনটার মধ্যে সেটা হলো একটা ইনফিনিটি ভি নচ। সেটা হলো খুব একটা ছোট্ট আপার সাইডে আপনি নচ পেয়ে যাবেন, যেটা ডিসপ্লেটাকে খুব সুন্দর বানায় দেখতে। প্রসেসরের জন্য আপনি এখানে পেয়ে যাচ্ছেন Exynos 7872 SoC। আর ডুয়াল রিয়ার ক্যামেরাসের কথা বললে মনে হয় রিয়ার সাইডের ক্যামেরাটা থাকবে 13+5 মেগাপিক্সেলের, আর ফ্রন্ট সাইডে আপনাকে একটা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যাম দেওয়া হবে। তাছাড়া ফ্রেন্ডস, যদি আমি ফোনটার প্রাইসের কথা বলি, তো এইটা মনে হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 10,000 টাকার নিচে ইন্ডিয়ান রুপিসে। তো 9,000 9,500 ইন্ডিয়ান রুপিসে M10 গ্যালাক্সি M10-এর প্রাইস হতে পারে। ফ্রেন্ডস, নেক্সট যদি গ্যালাক্সি M20-র কথা বলি, তো এখানে আপনাকে 6.3 ইঞ্চের ফুল HD প্লাস ডিসপ্লে দেওয়া হচ্ছে। এখানেও ওই আগের ফোনটার মতন M10-এর মতন ভি নচ থাকছে, ইনফিনিটি ভি নচ, কিন্তু এখানে র্যামটা থাকছে আপনার 3 GB। আর মনে হয় আপনাকে এটা দুটো ভেরিয়েন্টে লঞ্চ করবে, 32 আর 64 GB। ফ্রেন্ডস, এখানে যেটা কনসিডারেবল ডিফারেন্স যেটা আমরা দেখতে পাবো সেটা হলো M10-এ এখানে যেটা ব্যাটারি দেওয়া হচ্ছিল এটার মতন এটা আরেকটু বেশি পাওয়ারফুল, 5000 mAh-এর ব্যাটারি দেওয়া হবে। আর মনে হচ্ছে এটা আমার শুধু অ্যাসুসের যেটা Zenfone M2 জাস্ট ওটাকে কম্পিট করার জন্য এই জিনিসটা করা হলো। ফ্রেন্ডস, যদি আমরা ক্যামেরার কথা বলি, তো এখানে আপনাকে 13+5 হতে পারে, আর তাছাড়া ফ্রন্ট ক্যামেরাও এখানে 8 মেগাপিক্সেলে আপনাকে দেওয়া যেতে পারে। প্রাইসের কথা বললে ফ্রেন্ডস, এটা ইন্ডিয়ান মার্কেটে 15,000 টাকার নিচের সেগমেন্টে মনে হয় এটা আরেকটি ফোন হবে। 13,000 ইন্ডিয়ান রুপিস থেকে 14,000 ইন্ডিয়ান রুপিস পর্যন্ত এটার প্রাইসটি ভ্যারি করতে পারে। ফ্রেন্ডস, লাস্টলি কথা বলবো হলো M30কে নিয়ে। তো M30টি এই তিনটে ফোনের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম ফোন হতে চলেছে। এখানে আপনাকে ট্রিপল রিয়ার ক্যামেরাস দেওয়া হবে, তার সাথে সাথে 6.4 ইঞ্চের ফুল HD প্লাস ডিসপ্লে। আর এটার যেটা আরেকটি স্পেশালিটি হবে, এখানে সেলফি ক্যামটা একটু ভালো দেওয়া হবে। যদি আমি ক্যামেরার কথা বলি তাহলে 13 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেলের আপনার কম্বো থাকতে পারে। তার সাথে সাথে যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি, তো এক্সপেক্ট করা হচ্ছে যে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আপনি এখানে পেয়ে যাবেন। কিন্তু এত সব জিনিস আপনি কত দামে পাচ্ছেন? এক্সপেক্ট করা হচ্ছে যে 20,000 ইন্ডিয়ান রুপিস, 20,000 ইন্ডিয়ান রুপিস। তো 18,000 থেকে 19,000 M30-র প্রাইসটি ভ্যারি করতে পারে। তো মনে হচ্ছে যে এই তিনটে ফোন যদি স্যামসাং কিছু এই প্রাইস সেগমেন্টে যদি সেম স্পেক্স দিয়ে লঞ্চ করতে পারে, তো ভাই শাওমি, রিয়েলমি এদের একটা খুব বড় একটা কম্পিটিশন চলে আসবে মার্কেটে। আশা করবো ফ্রেন্ডস যে স্যামসাং এই তিনটে ফোন এরকম প্রাইসেই এরকম স্পেক্সের সাথেই লঞ্চ করুক। আর তাছাড়া আপনারা আমাকে কমেন্টে জানান যে এই তিনটে প্রাইসের মধ্যে যদি এই তিনটে ফোন লঞ্চ হয় আপনারা কোন ফোনটার উপরে যাবেন, প্লিজ কমেন্ট করবেন। আর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর মনে রাখবেন যে 20 ফেব্রুয়ারি লঞ্চ ইভেন্ট রাখা হয়েছে স্যামসাংয়ের, এটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। তখন রিয়েল স্পেসিফিকেশনস নিয়ে আমরা আরেকটি ভিডিও করব। এই তিনটি ফোনে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।